কি যেন বলতেছিলাম, যে লোকটাকে ঋণ দিল ওকে চলে গেল, আসার সময় কয় নাই যে প্রেম করছি ভালো কথা, আমি 1-2 ঘন্টা অসময় আর মধ্যে তুমি ঋণ দিও না। সারা রাত কইছে তুমি ঋণ প্রেরণের কথা বলো না, তোর এখন ঋণ দেওয়া লাগবে তো কিসের লেগে, তোর মান তো করিয়ে দিছে, আবার তোর উঠে যাওয়া লাগবে কিসের লেগে, কারণ এটা কোরআনের মাহফিল, এখানে বেয়াদবি হচ্ছে। এখন তো ঠিক করবে, আগে কয় নাই কি আনছে, কি জামা, পাখির জামা কিনে আইনে দেখে, এরকম করে বাস করে সুন্দর করে আইনে দেখে, বিবি রাগ করে কাইঠা শুয়ে আছে। যা বলতেছে, বিবি রাগ করো না বিবি, তুমি খোলো 2টা আঁখি, এই যে তোমার জন্য আনছি কিনে নতুন জামা পাখির, বিবি নতুন জামা পাখি। কি বলিব বিবি আমি তোমার খুশি করে, পাখি জামার জন্য স্বামী 7 জন গেছে মোরে, হায় হায় 7 জন গেছে মোরে। তুমি আমি মরতে দিব না, তুমি আমার জানের জান, তুমি আমার পরাণের পরাণ, হায় হায় তুমি আমার পরাণের পরাণ। কথা কয় না, কথা কয় না। কি বলিব বিবি আমি তোমায় খুশি করে, পাখি জামার জন্য স্বামী 7 জন গেছে মোরে, বিবি 7 জন গেছে মোরে। তোমায় আমি মরতে দিব না, তুমি আমার জানের জান, তুমি আমার পরাণের পরাণ, বিবি তুমি আমার পরাণের পরাণ। 17 দিল বিবি ডালাক হুসেনের বধূ, আরে আমার পাখি জামা না জানি কত মধু রে ভাই, না জানি কত মধু, চিল্লে বলুন ঠিক কিনে। আল্লাহ নবী বলেছি আর ভলিম বিদ্যা উঠে যাবে, একসুরুল জাহিল জাহিলিতে বদন বর্ষিত হবে, সেই অবস্থা আজকে সোনার বাংলার জমিনে হচ্ছে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না, বাঁচানো বাঁচান সম্ভব না। আমার মেয়ে পর্দায় থাকে না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আমি যখন বাড়ির থেকে বের হই, তারা বাজান বাজারে যখন যায়, আমার বিবি বাড়ির থেকে বের হইয়া আপনার গ্রামের দক্ষিণ পাড়া, বিরানের দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, পশ্চিম পাড়া, সব পাড়া সার গরুর মতো, আইয়া গরুর মতো গবর পাড়ে পাড়ে আসে, চিল্লা কল ঠিক কিনে। ঠেকান যায় না, ঠেকান লাগবে। বলা যাবে না, তাহলে তোমার আসা লাগবে না, তুমি চলে যাও, ছুটি দিলাম যা। এই কথা আল্লাহ যদি বলে রাগ করলে আল্লাহর সাথে রাগারাগি করা লাগবে, আমি তো রাষ্ট্রটা আমার সাথে সকালে লাভ নাই, তার সাথে বলো না, আসলে না আমার দিকে। আল্লাহ বলছে নিজের রাষ্ট্র তোমার আহেল পরিবারকে বাঁচাবে, কথাটা আমি বললি 10 কি সব 10 লক্ষ অনুসারী বল বসাবেন লেগে তো আসছি। আজকে রাস্তা দিয়ে আসতেছি, যে একটা মেয়ে সামনে দিয়ে আগে আগে যাচ্ছে, পিছন থেকে একটা যুবক বলতেছে, কোপা শামসুল কেমন কে এলো, কোপা কবিতা বাড়িতে কোপা যা, পরে নিয়ে দেখো কোপাও বাস করে আমাকে বাড়ির যা বাস করে দেখা। কথা কয় না, কথা কয় না, কথাটা শুনবেন টাটকা হওয়া, খারাপ দিকে নিলে খারাপ, ভালোর দিকে নিলে ভালো, সেটা আপনার মনের ব্যাপার। কারণ আপনি মনের মধ্যে কি বলবেন, মাথার মধ্যে কি বলবেন, সেটা তো আল্লাহ বলেছেন। আমার সাথে বলুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি বায়ান শব্দের অর্থ করছি ভাষা, এইদিকে তাকান। বায়ান শব্দের অর্থ প্রথম ভাষা হলো বাজার। এখানে বিজ্ঞ একজন, আপনার বিজ্ঞ একজন শিক্ষক আছে, এই শিক্ষক আমার চাইতে বড় বড় আলেম তৈরি করেছে। আমি শুনেছি মাওলানা কমরুল্লাহ হোসেন নাকি হুজুরের এই স্যারের ছাত্র।
কথা বুঝতেছেন না? তাহলে যারা শিক্ষক আছেন, জ্ঞানী গুণী মানুষ আছেন, শিক্ষিত ভাইরা আছেন, তাকান আপনার বানের শব্দের অর্থ পাইছি আমি 5টা। আমার চাইতে যারা জ্ঞানী তারা আরো বেশি পাবে। আমি অত দূর যেতে চাই না। বান শব্দের অর্থ প্রথম হলো বাগান জ্ঞান, 2 নম্বর অর্থ হলো বাগান বিবেক, 3 নম্বর অর্থ হলো বাগান চেতনা, 4 নম্বর অর্থ হলো বাগান মেঘা, 5 নম্বর অর্থ হলো বাগান আপনার ভাষা অর্থাৎ কথা। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, জ্ঞান দিয়েছে। জ্ঞানের দ্বারাই তো আপনি সব জায়গা বিপদের হাত থেকে বাঁধেন, আপনার উদ্ধার পায় না। একটা সাপ যদি আপনার রাস্তা দিয়ে যায়, আপনার দিকে আসতেছে, সঙ্গে সঙ্গে চোখটা এই সাপটা বাঁধান দেখবে। এই চোখের যে সাঁতার আছে, সাঁতার বাঁধান তাড়াতাড়ি উঠবে। কথা কয় না, কথা কয় না। চোখের সাঁতার আছে না নাই? চোখের সাঁতার আছে, তাড়াতাড়ি সাঁতার উঠবে। চোখ যা সাপেরকে দেখবে, আপনার সেকেন্ডে 70,000 মাইল বেগে মগজে খবর দিবে সাপ দেখা যাচ্ছে। এই সাপের হাত থেকে বাঁচতে চাইলে লাঠি হাতে না হয় দৌড় দাও। 70,000 মাইল বেগে, সেকেন্ডে 70,000 মাইল বেগে আপনার মগজে খবর দিয়েছে আল্লামাহুল বায়ান। এই বায়ান দিয়ে আপনি ন্যায় বিচার অন্যায় বিচারকে ন্যায় করতেছেন, ন্যায়ের কথা অন্যায় বানাইতেছেন। কথা কয় না, কথা কয় না। এটা কি দিয়ে করতেছে? শক্ত করতেছে বাদান বায়ান দিয়ে। বানের অর্থ হলো বাদান চিন্তা করা, বানের অর্থ হলো বিবেচনা। বাদান মাথা বিবেচনা করে, বাদান চিন্তা করে মানুষ বুক দিয়ে না মাথা দিয়ে। জোরকান চিন্তা করে কি দিয়ে? ভাবে কি দিয়ে? না তখন ভাবে বিড়ি খায়া। না খালে কথা কয় না, কথা কয় না। তাহলে আমি ওই দিকে যেতে চাই না। আমি একটা আয়াত বলবো, একটা আয়াতের থেকে বাঁধে না 5টা 6টা করে ব্যাখ্যা করবো, ব্যাখ্যা করে বাদল ছেড়ে দিব। এরপরে আপনারা বুঝে নেবেন, বুঝে যদি মানতে পারেন তাহলে আপনারা জান্নাতি, আর যদি না মানেন আমার কিছু বাদল করার নাই। কথা কয় না কে? তাহলে আমি বুঝাতেছিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, আহল পরিবারকে বাঁচাও। আমি এইটা বলতেছিলাম দেশটা হলো ডিজিটাল। আমি ছোট্টবেলা দেখছি প্রত্যেকটা বাড়ির পায়খানা ল্যাট্রিন ছিল বাগান, বাড়ি থেকে ঘর থেকে 50 গজ দূরে। আর এখন এই জায়গা বাগান পায়খানা করে, এই জায়গা বাগান খাওয়া দাওয়া করে। কথা কয় না, কথা কয়। ঢাকা গেছি মাহফিল করার জন্য, গতকালকে ঢাকা ছিলেন, রাত 12টার পরে তুলে দিছে আমাকে। তো ঢাকা এর আগে প্রথম গেলাম, বসলে দিল, আমি বসলাম। এখন খাবার দিল, খাবার হাতে নিয়ে এখন লোকমা বানিয়ে মুখে নেব, কে যেন ফাঁকের থেকে ফেরফার করতেছে। আমি খানা দিলে বাদ দিয়ে হাত তুলে বসে দিলাম। হুজুর খান লোকমা দেন, কোন লোকমা দেবো, অমরে ফাটাফাটি কি করে, কে জানি ল্যাপটি নিয়ে গেছে। কি কারণ খাওয়া হয়? ফেরফার করতেছে, এমনি খাওয়া হয়। কথা কয় না, কথা কয় না। তখন আমার পক্ষে খাওয়া সম্ভব না। ওই জায়গা ফাটাফাটি করবে, এখানে খাবো, আমি তা পারবো না। আমার কথা মনে হয় বুঝতেছেন? আপনার বিয়ে আসে, আপনার বিয়েকে গরুর গোস্ত, খাসির গোস্ত, গরুর গোস্তর মধ্যে একটা চামচ, খাসির গোস্তর মধ্যে একটা চামচ দিচ্ছেন, এরপরে সালাতের মধ্যে একটা চামচ, ভাতের ভিতরে একটা চামচ। কত বুঝতেছেন না? বিয়েকে খাইতে দিয়েছেন, ছোট একটা বাচ্চা ফের করে বাদান কাম দেখাইছে। কথা বোঝো না, কাম দেখালে বুঝতেছেন? কত পায়খানা করছে। এখন বিয়ে চিন্তা করতেছে, বিয়েই তো খাবার খাচ্ছে। এখন কোথাও যদি আনতেছে, বিয়ে যদি দেখে বিয়ের খাওয়া বন্ধ হয়ে যাবে, একটা চামচ ওখান থেকে চামচ নিয়ে চামচটা দিয়ে পায়খানা পরিষ্কার করে ফেলে দিয়ে টিউবওয়েল থেকে সাবান দিয়ে ধুয়ে আইনে আবার ভাতের মধ্যে দিয়ে বিয়ে ভাত দেই। কে খাবে? জোরকান খাবে। কেন খাবেন না? কে খাবেন না কেন? হ্যাঁ, তো দুষে। আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন, তাই না? আমার মুসলমান ভাইরা, তাহলে এমন একটা জমানা আসবে, বাজার শুরু হয়ে গেছে সেইটাই। বড় যেই জায়গা খায় ওই জায়গায় সে ওই জায়গায় পায়খানা করে, ওই জায়গায় পেশাব করে, ওই জায়গায় বাজার ঘুমায়। কথা কয় না। মানুষের অবস্থা কিন্তু সেই রকম হয়ে গেছে। এই জায়গায় বাজান বাথরুম, এই জায়গায় খানা পেনা করে 4 ইঞ্চি থাকে, এই জায়গায় সই, এই জায়গায় বাজান ফাটাফাটি। কথা কয় না, কথা কয় না। আমি বাস্তব কথা বলতেছি। আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার
আমার আহের পরিবারকে বাঁচাও, আজকে নিজেও বাঁচলাম না, আহের পরিবারকে বাঁচাইতে পারলাম না। আমার ছেলে এমন একটা ছেলে জন্ম দিছে, আমার ছেলের ভয়ে পূর্ব পাড়ার মেয়ে আপনার স্কুল থেকে ভালোভাবে রাস্তা দিয়ে হাইতে যেতে পারে না। ওই মেয়েটাকে দেখতে পাবেন বাজো সাউন্ড দেয়, কথা বুঝতেছেন না। আমার ভাইয়েরা যাদের মেয়ে আছে তাদের পায়ে নিজে হাত থেকে অনুরোধ করে বলবো, ভাইজান আপনার যদি মেয়ে থাকে আপনার মেয়েকে কি করেন? আল্লাহ বললেন, আল্লাহ নামাজ যেমন ফরজ করে দিয়েছে, নারীদেরকেও পর্দা করা বাদন ফরজ করে দিয়েছে। আপনার মেয়ে রাস্তা দিয়ে যাবে, কোনো অসুবিধা নাই, ব্যবসা করবে অসুবিধা নাই, চাকরি করবে অসুবিধা নাই, এরপরে আপনার মেয়ে সব কাজ করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু মহিলার কাজ ভিন্ন, পুরুষের কাজটা বাদাম ভিন্ন। চিল্লাপান ঠিক কিনে? এই যে তুমি তো বাচ্চা নিয়ে এসে, ও খবর আমি আগেই জানি। ও তো কোরআনের কথাটা সুন্দরভাবে শুনতেছে। আচ্ছা কিছু লোক আসে না যে সাল পাল বাচ্চা ছেলে নিয়ে আসে, ও তো সুন্দরভাবে কোরআনের কথা শোনে না, বুঝলি শোনে, এরকম করে শোনে। ও চিন্তা করে আমার যাওয়া লাগবে কিভাবে, তখন ওই ছেলেটাকে চিন্তি দেয়, ছেলেটাকে তখন ছেলেটাকে নিয়ে রওনা করে। মানুষকে যাও কে, আমার চাওয়াল কানতেছে, আসলে চাওয়াল কানতেছে না, ও এই জন্য আইসি, এমনি আমি বুঝি না। খুব কষ্ট লাগতেছে কি ভাই? চলবে তো? পিছন থেকে কথা কথা রাগ করতেছেন নাকি? নাম দিয়েন না, আমি বুঝছি আপনার এই কথাগুলি লাগতেছে, এদিন কথা সারা রাত চলবে। একটা লোক কেউ সারা রাত ওয়াজ করে নাকি? তাহলে এগুলি কি মিথ্যা কথা না? আর নাই পাম, দুধের একটা হবে না, মিথ্যা নাই পাম, কি হবে? পাম, আলু পাম দিয়েন না মা। আমি সিরাজগঞ্জের পোলা, আপনার সিরাজগঞ্জের পোলা, খালি খাই সেদ্ধ ছোলা। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আপনার বিবি আছে, আজকে আমাদের দেশে বলে দেশটা যদি সমৃদ্ধিশালী করতে চান, উন্নত যদি করতে চান, তাহলে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। কথা কয় না, কথা কয় না। আর আমি এইটা শুনে হাসলাম যে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলতে হবে, কাঁধ মিলে কাজ করা লাগবে। কখন জানি কয় বুকের সাথে বুক মিলে কাম করা লাগবে। এই যে লাইট বাল্ব, এটা কি? এই যে আছে দুইটা বাল্ব লাগায়, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ, কথা বলেন না? যদি বলেন আপনার কারণ দুইটা তার বাগান দুই জায়গা লাগাইছে, দুইটা তারের সাথে বাগান আপনার পর্দা আছে, কথা কয় না, কথা কয় না। বাস্তব কথাটা বুঝে দিচ্ছে, তাও আপনারা বোঝেন না, পর্দা আছে না নাই? তাহলে একটা তার হলো আগুন, এর সাথে 70 গুণ আগুন বেশি হলো মহিলা, কথা কয় না, কথা কয় না। তাহলে বিদ্যুতের তারের ভিতরে দুইটা তারের সাথে বাগান পর্দা আছে। যদি বলেন আলো বেশি করতে চাই, দুইটা তার যদি একজন লাগান যায় আগুন ধরে যাবে, কথা কয় না, কথা কয়। তাহলে নারী পুরুষ যদি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে থাকে, বাজান একটা যুবতী মহিলা আপনার বুড়া পুরুষের সাথে যদি বাজান আপনার যদি একটু হেসা লাগে, বুড়া পুরুষের শরীর গরম হয়ে যায়, কথা কয় না, কথা কয় না। আমাদের এলাকার একটা দাদা আছে, 85 বছর বয়স, বউ মারা গেছে, লাঠি হাতে করে হাতে। দাদা তুমি কি বিয়ে করবে? কানে কাছে। তাহলে কি বোঝা গেল? দাদার মন আছে, কথা কয় না। মানুষের সবকিছু বুড়ো হয়, মন কিন্তু বুড়ো হয় না। কি কেন হয়? মন তো দাঁত পড়িল চুল পাকিল, মনটা কিন্তু বুড়ো হয় না, কথা কয় না। চুল পাকিয়ে হচ্ছে সাদা, দাড়ি পাকিয়ে কালো করি মাথার চুল, যাহার কালে তাই কিশোরে পালা বলিলে। অনেক মানুষ আছে সাদা চুল গুলি বাদন কলম দিয়ে বাদন কালো করে, যারা সাদা চুল লাল করে এটা আমার আপত্তি নাই, এটা জায়েজ আছে। আর সাদা চুল যারা
আয়নারা কালো করে। কোরআন শরীফ শুয়ে বলতেছি আল্লাহর জান্নাত তো যাওয়া দূরের কথা, জান্নাতের সুগন্ধ ওর নাকে আসবে না। সিল্লা জোরে জোরে পাল্লা উজুবিল্লাহ। সকালবেলা দেখছি চুল একবারে সাদা ফুল সন্ধ্যার সময় বলতে আসসালাম আলাইকুম হুজুর ভালো আছেন, এখান থেকে মশো কালো চুলও কালো। বাহ 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 বাহ, অথচ মুসলমান। তাহলে ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে প্রবন্ধন শুনতে হবে। নামাজের কথা আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30টা জায়গা বললেন। এরপরে কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো, এই কথাটা আল্লাহ একটা জায়গা বাজান ইঙ্গিত করেছে, রোজাটা বাজান ফরজ হয়ে গেছে। আল্লাহ কেন 80 থেকে 82 জায়গা নামাজের কথা বললেন? মানে হলো নামাজ হলো অ্যান্টিবায়োটিক। কথা বুঝতেছেন না? আপনার অসুখ হলে অ্যান্টিবায়োটিক ওষুধ খালে 33টা রোগ থেকে মানুষ মুক্ত পায়। নামাজ পড়লে মিথ্যা কথা বলতে পারে না, নামাজ পড়লে বাজান বউকে বাজান পর্দায় রাখে। আজকে বাংলাদেশের মেয়েরা আপনার বোরখা পরে না। আমার একটা ভাবি আছে মেক্সি আপনার গায়ে দিয়া বোরখা বগুলের নিচে নিয়ে যাচ্ছে। আমি বললাম ভাবি বোরখা বোরখা লাগবে কে আছে, আমার গায়ে মেক্সি। আমি বললাম মেক্সি গায়ে দিয়া মানুষকে দেখাচ্ছ তুমি বেচছি, কথা কয় না। জামার যুব্য আছে তো দুইয়া নয়া বউ করছি কি যুব্য আর মেক্সি এক জায়গায় থুয়ে দিছে। এদিকে মসজিদে, বাড়ির পাশে মসজিদ, উনি অজু দিতে স্যার বলতেছে কাপ্তামাদের সাল হাইয়া আল্লাহ সালা হাইয়া আল্লাহ সালা। উনি দৌড়া তাড়াতাড়ি করে অজু দিয়ে এসে পাঞ্জাবি বাদ দিয়ে আর মেক্সি দিয়ে নিয়ে রওনা করছে। ও তো জানে যে পাঞ্জাবি মেক্সি গায়ে দিয়ে, মেক্সিরও বড় হাতা পাঞ্জাবিরও বড় হাতা, কথা বোঝে না গায়ে দিয়ে মসজিদে যাই একটু দায়িত্ব আল্লাহু আকবার। সামনে যেই টাকাছে এই দেখে দাঁড়াকে নামাজ নষ্ট, খালি ইমাম বাদ দিয়ে। এই জিনিস আপনার বড় মেক্সি আছে আর যুব্ব আছে, যুব্ব আলাদা রাখবেন, মেক্সি আলাদা রাখবেন, মানে কিন্তু নামাজ নষ্ট হবে। যুব্ব দিয়ে ভুল করে মেক্সি গায়ে দিয়ে মসজিদে দাঁড়াইলে দামাক মুক্তা দিয়ে নামাজ শেষ। কথা কয় না, কথা কয় না। কথা শুনবেন হলো টাটকা কথা, টাটকা ওয়াজ, কোরআন হাদিস দিয়ে মিল করে কথা বলি। মান্দার আমাদের ওয়াজ চলে গেছে, সেই দিনের ওয়াজ নাই। যে জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত করছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলো জেল খাটবো, ফাঁসি নেওয়ার দরকার হলো ফাঁসি নেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আঁকবো, বাতিলের সাথে অবস্থায় চিল্লে বলো ঠিক কিনা? আজ দেশটা নষ্ট করছে কিছু কিছু ফকির। আল্লাহ বলেছে লা তাকরাবুস সালাহ, নামাজ তো পড়া দূরের কথা, তার দ্বারের কাছে যায় না। এ কথা কার? আসলে এই কথাই লেখা আছে। এর অর্থ হলো লা তাকরাবুস সালাহ, নামাজ তো পড়া দূরের কথা, তার দ্বারের কাছে যায় না। আগে কি বলছে পিছনে কি বলছে ওটা দেখার লেখা। বলছে যে নাপাক অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায়, এরপরে নামাজ তো পড়া দূরের কথা, তার দ্বারের কাছে যায় না। ওনারা নামাজ নেই, রোজা নাই, বান্দারি গজল গায়, আছে না? খান যাহা হারে খাজা খাও শুধু গাঞ্জা টান দেয়। দয়াল লক্ষ্য রাইস, আমি হলো অজ্ঞান। এরকম আছে না নাই? ওই যে বাবার কথা মনে করে গাজায় মারো টান বাবা বে, বাবার কথা মনে করে গাজায় মারো টান বাবা বে। তখন গাজায় টান মানে হু বাবা হু, হু বাবা হু, আড্ডা দেখে পায়জামায় বসে গু। ওই পাইছে খাইছে গাজা, পাইছে সাজা, গমে কি আছে বাজার এতই মজা, সিরিয়া বলুন ঠিক কিনে? নামাজ নাই, রোজা নেই, হজ নাই, জাকাত নাই, এই আপনাদের নওগাঁও আসবে
রাস্তা দিয়ে আসবে, কি কি বলবে? প্রেমের গাছে দুটি ফল রসে পরে টলমান সীতা বোমর হয় পাগল, ও ফল গুরু দিয়া শিষ্য খাইলে সংসারে তাহারে নাউজুবিল্লাহ। একটু জোরে কর, একটু জোরে কর, আবার বলে। তারপরে বলতেছে আগে নিজে রেসে পরে গুরুরে মান দেহ পাশানো, নইলে তুই নইলে তুই যাবি রে মারা পড়বি রবি সম ফেরে ভুল না মোর তাহারে। কথা বোঝে না, কথা বোঝে না, বুঝচ্ছে? প্রেমের গাছে দুটি ফল রসে করে টলমল, ও ফল গুরুরে দিয়ে শিষ্য খাইলে অমর হয় তার সংসারে ভুল না মান তাহারে। এর মানে ওটা নিজের বউ দিয়ে বন্ধু বাবার গাওয়ার পথে পায়। নাউজুবিল্লাহ জোরে কর। আমি বলো ভাই, তুই যে তোর বউ দিয়ে তোর বন্ধু বাবার গাওয়ার প্রীতি পাবি, ভালো কথা। একদিন তোর বন্ধু বাবা বলি যে হুজুর আমার বউ দিয়ে অনেকদিন আপনার গাওয়ার পথে বাসি, একদিন আপনার বউ দেন আমার গাওয়ার পথে দিবে? কথা কান দিবে? কিন্তু সামনে তো ঢুকতে দিবে না। বন্ধামির জায়গা পাও না, এটা কি বন্ধামি দেশ? আবার কত লোক দালালি করে। তাই বলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। মাথা পাচ্ছে জোরে কর, এটা তো ভালো কথা। তাবাদে বলতেছে, তাবাদে কি বলতেছে? তাবাদে তাবাদে কর বাংলাদেশ, অলিপুরের বাংলাদেশ। এই তো সরমুনে কি দেশ শাসন করছে? এটা দালালি করিস দালাল। কথা কয় না, কথা কয় না, আসলে এরকম দালাল। সরমুনে বাংলাদেশ, অলিপুরের বাংলাদেশ, রহম করো আল্লাহ। তোর লাগি তো দেশে কথা বলতেছে। এই দেশটা শাসন করছে, এই দেশের মানুষকে মুসলমান মানুষকে রক্ত দিয়েছে। আল্লাহ আলী সাহাবাত শাহ সুলতান সাহাবাইজিদ আল্লাহ আলী আছে বুকে তাদের রক্ত বলেন কি করে দিয়ে এরপর ইসলামের মতকে উদ্দিন করেছে। চিল্লে বলো ঠিক কিনা? অধিক সর্বনা বাবা একটু খবরই আসছিল না, দালাল। একদিন রসুল বলেছে ইন্না সামারা, সামারা মানে দালাল। দালালদের নামাজ রোজা হক যাকাত ওয়াজ নসিহত কেউ কিছুই কবুল হবে না। কথা বল, দালাল দালালি করিস। সর্বনের বাংলাদেশ তো সর্বনে কবে আসে রে? পশুদিন গেছে তো রবিপুরি কয়েকদিন ধরে আসে, আগামী গতকালকে আসে। ব্যক্তা শোন বদমাইশ, কথা কলে, কথা কলে। এইটা বল, এইটা বল। আমি যা বলি বলেন, কেউ ঠেকাতে পারবে না। ইতিহাস যা কয়, আর বাবার কথা কইতেছি আর খারাপ লাগতেছে নাকি না? অলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম কর আল্লাহ। আল্লাহ অলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, জোরে রহম করুন আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শামসুদ্দৌলের বাংলাদেশ, শেখ ফরিদের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন। হ্যাঁ হ্যাঁ কবুল করুন, কবুল। ভালো লাগে না? অলি আল্লাহর বাংলাদেশ, শামসুদ্দৌলের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম, রহম করুন আল্লাহ, রহম। শাহজালালের বাংলাদেশ, সাবাইজিদের বাংলাদেশ, শেখ সুলতানের বাংলাদেশ, তেতুলিয়ার বাংলাদেশ, তাদের পথে
রহম রহম ওলি আল্লাহর বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম। আপনাদের নাম কি বলি? শাহ শরীফ জেন্দানি, তাদের কথা বাদ দিয়া, শাহ মকদমের কথা বাদ দিয়া, যারা পশুদিনকে পীর হয়েছে টাকার লোভে, কথা কয় না, কথা কয় না। আচ্ছা, একটা মানুষ যারা ইতিহাস গাঁদিয়েছেন, ইতিহাস করছেন, কোরআন শরীফ শুয়ে বলতেছে, আমি চ্যালেঞ্জ করলাম, এরা কি আসে দুই চারটে ওদের মতো মুরিদ বানাইছে? কারণ যদি দেখাতে পারে 5 লক্ষ টাকা পুরস্কার দেবো, 10টা জুতোর বাড়ি খাবো, আর যদি প্রমাণ না দেখাতে পারিস, তোর 10টা জুতোর বাড়ি খাওয়া লাগবে, 5 লক্ষ টাকা জরিমানা দেওয়া লাগবে। বেটা ইতিহাস জানিস না, দালালি করিস। আমার দিকে তাকান, সিয়ারা কি একবার খারাপ লাগতেছে নাকি? মানুষ কালা হলে আল্লাহ আল্লাহ রসুল বলেছে, আমাদের চেহারার দিকে তাকালে সগীরে গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কেন এমন রয়েছে? এদিকে তাকান, চেহারা একবারে খারাপ না। এই যে লক্ষ্মী, এই জন্য আমি ভালোবাসি না। মোতাসি হেলে মুখে বলে দেবো। বাইরে গেলে এগুলি আছে 1 লোক দেখার লাগবে, আর 2 নম্বর আছে 2 লোক দেখা লাগবে, ছুটি দেবো। তুমি লোক দেখাবে না, অজগুবি চলে দেবে। খুব খারাপ লাগতেছে, চলবে তো কোন পাখানি না থাকবে। ফাঁকা জায়গা পূরণ করেন, ফাঁকা জায়গা পূরণ, ফাঁকা জায়গা পূরণ করে নেবেন। অনেক 6 দিন এসে বলেছে, খালুরে ওতো জ্যাঠা ওতো, বাচ্চা অঞ্চলের কথা খালি কলিজা লাগতেছে, ওতো যেগুলি উঠে যেতেছে ওর কলিজা লাগতেছে। খারাপ লাগতেছে কি ভাই? এই জিনিসটা হারবাল, ইন্ডিয়া হারবাল, কলকাতা হারবাল, ওখানে সিরিয়ালি পাওয়া যায় না। আগেকার লোকের করে ডায়াবেটিস আমরা বলে ছোটবেলা শুনি রে, এই এখনকার জ্ঞান পরে শুনতেছি। আপনারা কি ডায়াবেটিস শুনতেন বাবা? না, পশুদিনকে শুনলেন। ডায়াবেটিস